আমাদের কংসাবতী ব্যারেজে জল ছাড়ার ফলে গত 13 তারিখ থেকে 17 তারিখ প্রবল বর্ষণে নদীতে জল বয়ে যাচ্ছিল এবং এই কোটাল মরশুমে নদী ভর্তি জল হওয়ার ফলে নদীতে পাড়ে চাপ পড়েছে, যার ফলে নদীর পাড় ভেঙে যাবার উপক্রম। ঢেউ ভাঙার কাছে গোপাল ভাঙার নিকট নদী বাঁধ ভেঙে যাওয়ার ফলে এলাকায় প্লাবিত হয়েছে জল এবং এলাকার মাছ চাষি বরজ চাষিদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং পরবর্তীকালে আরও এলাকায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ নদী বাঁধের অবস্থা খুবই খারাপ। প্রধান ম্যাডামকে জানিয়েছি যে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। সুলিশ গেটগুলোতে অনেক দিনের যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো ঠিকঠাকভাবে নেই, গেটগুলো সব তক্তা দিয়ে তৈরি, সেগুলো গেটগুলোকে যাতে দ্রুত লোহার গেট করা হয়, নাহলে এলাকা প্লাবিত হবে। আমাদের এলাকায় মাছ চাষ এবং পান চাষের উপর নির্ভরশীল, তাহলে সেক্ষেত্রে বিপুল অঙ্কের ক্ষতির সম্ভাবনা রয়েছে। আমার নাম ত্রিদেব জানা, নৈচনপুর 2 অঞ্চলে বিরোধী দলনেতা। আমরা সকলেই জানি গত 3 দিন ধরে যে পরিমাণে বৃষ্টি হয়েছে তাতে অনেকের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু গত 2 দিন আগে যেই বৃষ্টির ফলে আমাদের নৈচনপুর 2 জিপির মধ্যে 1-2 জায়গায় নয়, মিনিমাম 5-6টি জায়গায় নদী বাঁধ ভেঙে জল প্রবেশ করা শুরু করে দিয়েছে। সেই কারণে আমরা সকলে, আমাদের অফিস স্টাফ, প্রধান উপপ্রধান সহ আমাদের আরও যে পঞ্চায়েত মেম্বার আছে তারা সকলে আমরা গিয়েছিলাম এবং বিডিও সাহেব আমাদের যথেষ্ট হেল্প করেছে। যেখানে আমাদের বস্তা বা বিভিন্ন সামগ্রী যেখানে প্রয়োজন হয়েছে, স্যার আমাদের যেখান থেকে হোক আমাদের জোগাড় করে দিয়েছে এবং আমরা সুষ্ঠুভাবে কাজটা করেছি। আপাতত জল একটু কমেছে, পরিস্থিতি একটু নিরিবিল আছে, যাতে আবার পরবর্তীকালে আবার যদি জল বাড়ে যাতে কোনো না সমস্যা হয়, সেই জন্য আমরা প্রত্যেক ফিল্ডে গিয়ে আরও ভালো করে যেগুলোর ব্রিজ মানে তক্তা মানে পুলেরই ভেঙে গেছে সেগুলোকে যাতে জল আটকানো যায়, পেপার দিয়ে সেগুলো সারানোর ব্যবস্থা চলছে এবং বস্তা দিয়ে জল আটকানো যাতে যায় সেই চেষ্টা আমরা করছি। আমার নাম পিয়ালি দাস মুচাই, নৈচনপুর 2 প্রধান। সত্যিকার বলতে আমরা এই বিপর্যয়ে খুব চিন্তিত। অঞ্চলের প্রধান, আমরা এটা নিয়ে ভাবনায় পড়ছি। আমরা এলাকার মানুষের সাথে যোগাযোগ করেছি, রক্ষা করছি। আমাদের বিডিও অফিস থেকেও খোঁজ নিচ্ছেন, ইরিগেশন দপ্তর থেকেও আমাদের খোঁজ নিচ্ছেন, ওরাও আসছেন, এলাকা দেখছেন কোন জায়গায় কী অবস্থা, বাঁধের অবস্থা, এগুলোর লক্ষ্য নজর আমরাও করছি। ওনারাও কন্টিনিউ যোগাযোগ রাখছেন, আমাদের ব্লক বিডিও অফিস থেকেও যোগাযোগ রাখছেন। আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি সেই জায়গায় আমাদের নৈচনপুর 2 অঞ্চলটা দ্বিধাবিভক্ত একটা জায়গা, সেটা নদী। এক প্রান্ত আমরা 6টা বুথ, মিয়াখালী, মানোয়াখালী, আর এই পাশে আমাদের নারকেলদা এবং পশ্চিম নৈচনপুরের 10টা বুথ রয়েছে। এই নদী বিভাজনে দুপাশের যে বাঁধ ক্ষতিগ্রস্ত আছে, প্রচুর জলের চাপ। এই জায়গায় আমরা জানিয়েছি বিশেষ কয়েকটা পয়েন্টে জলটা উপচে যাচ্ছে, যেটা ঢেউ ভাঙার অবস্থাটা। এখানে এখনই আমাদের প্রধান ম্যাডাম গেছিলেন, সেখানেও কিছুটা জল উঠে গেছে, ভাটা সংলগ্ন কিছু মাঠ সেটা প্লাবনে আছে। আর বাকি পশ্চিম নৈচনপুরের কিছু জায়গায় আমরা নদী পৃষ্ঠ বাঁধে দেখলাম, সেখানে টার্জান ভাটা, যেটা কেজি মোড়ের সামনে, ওই জায়গাটা আমি একটু আগে গেছিলাম, গিয়ে দেখলাম সেখানে জলটা ঢুকছে। সেখানে ভাটাওয়ালা যথেষ্ট চেষ্টা নিচ্ছেন তার লোকজন নিয়ে সেটাকে প্রতিরোধ করার জন্য। আর বাকি ওই সংলগ্ন একটা জায়গায় খেয়াঘাটের কাছে, সেখানেও একটা বাঁধের উপর দিয়ে জল যাতায়াত করছে, সেখানেও কিছু মানুষ আমরা অঞ্চল থেকে প্রধান তার দায়িত্বে এখানে আমরা ওই থলে পাঠিয়েছি। আর এলাকার মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে রোধ করার জন্য চেষ্টা করে বাঁধটাকে দিয়ে জলটাকে আবদ্ধ করছে। আর এই মুহূর্তে আমরা দেখছি সর্বতভাবে সবার চেষ্টায় প্রতিরোধ করা হচ্ছে। তো এখন দেখা যাচ্ছে যে জলটা অনেকটা কমছে। যদি এইভাবে কমতে থাকে, বৃষ্টি যদি না হয়, তাহলে কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো আর এলাকার মানুষ বাঁচবে, এটা আশা করছি। আমার নাম সুভাষচন্দ্র মান্না, আমি নৈচনপুর 2 অঞ্চলের উপপ্রধান।